বাবা ভোলা মহেশ্বর তিনি বেলগাছের তলায় বিশ্রামে রত হলেন। আর ওদিক থেকে সুসর্বেদ তিনি প্রতিদিন স্বীকার করে জীবিকা নির্বাহ করে। তাই আগমন করছেন গভীর অরণ্যে স্বীকার করার জন্য সুসর্বেদ।
গাছের জলে পাখি দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি তাদের শিকার করে এক্ষুনি বাড়ি ফিরে যাবো। আমাকে তো শিকার করতেই হবে। ওদিকে আমার স্ত্রী পুত্র সুধার জয় সম্ভব করছি। আমরা সকলে সামনে অনাহারে রয়েছি। আমার তো শিকার করতেই হবে। আমি এগিয়ে যাই। আবার কয়েকটি পাখি দেখতে পেয়েছি। আমি তাড়াতাড়ি এক্ষুনি শিকার করে ফেলি, তারপর আমি বাড়ি ফিরে যাব। উপায় ওদিকে তো আমার একটি বন্ধু ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছে। আমরা আজকে সকলের সামনে অনাহারে রয়েছি। আমাকে তো স্বীকার করতেই হবে, তা না হলে ক্ষুধার জ্বালায় আমার একটি বন্ধু হইতো মারা যাবে। বলি স্বামী, স্বামী বলি শিকার হয়েছে গো স্বামী। না না বেরিনি, আমি আজকে এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি। আমি আজকে এখনো কোনো কিছু স্বীকার করতে পারিনি। তাহলে কি হবে উপায়? ওদিকে আমাদের শিশু সন্তান ক্ষুধার জায়গায় ছটফট ছটফট করছে। আমরা ওর শান্তি ফেরো না হয়ে রয়েছি। বলো স্বামী, তাহলে এখন আমাদের কি হবে উপায়? শোনো বেদিনী, যাও তুমি বাড়ি ফিরে। আজকে তুমি ওই গ্রামের গঞ্জে দাদা ভাইয়ের কাছে ভিত্তি করে আমাদের শিশু সন্তানের হাতে খাবার তুলে দেবে। আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করতে পারি আমি পেছন থেকে বাড়ি ফিরে যাবো না। তাহলে আমি তোমার কথা মতো ফিরে যাচ্ছি। আমি আজকের দিনের গ্রামের মধ্যে ভিত্তি করি আমাদের সন্তানের মুখে খাবার তুলে দেবো স্বামী। আমি এখন আসছি স্বামী। তুমি যাও, আমি যতক্ষণ না পর্যন্ত স্বীকার করতে পারি আমি পেছনেই বাড়ি ফিরে যাবো না। তারপর আমি মহানন্দে বাড়ি ফিরে যাবো। চতুর্দশীর দিনে আমার মস্তকের উপর চোখের জল ফেলেছ। কে তুমি? ক্ষমা করবেন প্রভু, আমি হতভাগ্য শ্বশুরবেন। প্রতিদিন আমি স্বীকার করি স্ত্রী পুত্রদের নিয়ে জীবিকা নির্বাহ করি। আজ আমি এখনো পর্যন্ত কোনো কিছু স্বীকার করতে পারিনি প্রভু। আমরা সকলে আজকে 7 দিন ধরে অনাহারে রয়েছি। তাই আমার স্ত্রী সন্তানের কথা ভাবতে ভাবতে আমার চোখের জল আপনার মস্তকের উপর পড়েছে প্রভু। এই হতভাগ্য শ্বশুরবেনকে আপনি ক্ষমা করুন। শোনবেন, আজকে শিব চতুর্দশীর দিন। আজকে সমস্ত প্রাণীকে নিরামিষ ভোজন করতে হয়। তাই আজকে তোমার শিকার হবে না বেদ, আগামীকালকে তোমার শিকার অবশ্যই হবে। হে প্রভু,
তাহলে আজকে আমার শিকার হবে না, কালকে আমার শিকার অবশ্যই হবে। হ্যাঁ বেশ, আমি আশীর্বাদ করি কালকে তোমার শিকার অবশ্যই হবে। আমি এখন আসছি বেশ, আমি এখন আসছি। আমি স্বীকার করে ফেলেছি, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করে বেঁধে আমরা সকলে থাকবেন অনাহারে রয়েছি। আজ আমরা মনের আনন্দে পেট ভরে ভোজন করবো, তুমি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো। হ্যাঁ স্বামী, তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করি, তারপর সকলে মিলে আজকে মনের আনন্দে পেট ভরে ভোজন করবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো বেঁধে, ক্ষুধার জ্বালা আমার সহ্য হচ্ছে না। তারপর আমরা সকলে মিলে আজকে মনের আনন্দে ভরে ভোজন করবো। হ্যাঁ, তা না হলে আমি বিশ্রাম করছি, তুমি কিন্তু তাড়াতাড়ি রান্না করবে, আমরা সকলে মিলে আজকে ভরে ভোজন করবো। আর ওইদিকে বাবা পুরা মহীশূর তিনি ভিক্ষুকের ছদ্মবেশে সুসর্বকে পরীক্ষা করার জন্য করছেন আগমন।
আমি তাদের কাছে এগিয়ে দেখি সেই না বোঝালে সেখানে কিছু খাবার বলি বলি তোমরা তারা ওখানে রয়েছ ধোঁয়ার আওয়াজ দেখা যাচ্ছে তোমরা কি কোনো কিছু রান্না করছো নাকি দয়া করে আমায় কিছু খাবার দেবে আমি 7 দিন ধরে উপবাসে রয়েছি দেখেছো ওই দিনই আমরা যেই না খাবার রান্না করেছি অমনি আমাদের বাড়িতে ভিক্ষুক এসে হাজির হয়েছে বেদিনী তুমি বলে দাও আজকে আমাদের বাড়িতে ভিক্ষে কিছু মিলবে না গো স্বামী ও কথা বলো না আমাদের বাড়িতে রান্না হয়েছে আর আমরা যদি ভিক্ষুককে না খাইয়ে পাঠিয়ে দিই তাহলে আমাদের সংসারে অমঙ্গল হবে স্বামী ঠিক বলেছো বেদিনী আমরা যদি ওই ভিক্ষুককে এইভাবে না খেয়ে দাঁড়িয়ে দিই তাহলে আমাদের সংসারে অমঙ্গল হবে যাও বেদিনী তুমি ভিক্ষুককে নিয়ে এসো আজকে আমরা মনের আনন্দে তাকে পেট ভরে ভোজন করবো এসো ভিক্ষুক তুমি এসো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে তুমি মনের আনন্দে পেট ভরে ভোজন করে যাবে কেমন বসো এইখানে বসো দাও দাও তাড়াতাড়ি দাও আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও আজ মনের আনন্দে আমি তোমাদের বাড়িতে ভোজন করবো দাও দাও বেদিনী ভিক্ষুককে খাবার দিয়ে সন্তুষ্ট করো এই নাও বন্ধু মনের আনন্দে পেট ভরে ভোজন করে নাও মনের আনন্দে কে নাও পেট ভরে ভোজন করো একটি বেদিনী তুমি তো সব দাও দাও আরেকটুখানে দাও কি সুন্দর রান্না করেছো তোমরা বাহ কি সুন্দর রান্না করেছো তোমরা দাও দাও আরেকটুখানে দাও 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 বাহ খুব সুন্দর রান্না করেছো তোমরা তোমরা বহুত ভালো করছো বাহ খুব সুন্দর রান্না হয়েছে শোনবে আমি এই যেটুকু খাবার রয়েছে এটা আমার বাচ্চা ছেলের জন্য নিয়ে যাচ্ছি তোমরা কিছু মনে করো না কেমন হ্যাঁ তুমি এখন এসো ভিক্ষুক তুমি এখন এসো দয়া
হৃদয় আমার ও গো হৃদয় আমার আমার তারে জমা প্রিয় মা আমার তারে জমা প্রিয় মা এদিকে সুশ্রমের 7 দিন অনাহারে রয়ে 7 দিন পর শিকার করে খাবার জোগাড় করেছিলেন, কিন্তু সেই খাবার বাবা ভোলা মহেশ্বর ভিক্ষুকের ছদ্মবেশে এসে খাবার খেয়ে নেই সুশর্মের ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করে। তাই সুশর্মের মৃতদেহকে হিমালয়ে নিয়ে যাওয়ার জন্য আগমন করছেন সূর্যপুত্র যমরাজ। সুশর্মের মৃতদেহকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য করেছেন আগমন। নিত্য কৃষ্ণচরণ পুরাণ।
তা হয় না যমরাজ। যদি তুমি সুশর্মিনের মৃতদেহ তোমার জমালয় নিতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, আমাকে যুদ্ধ পরাস্ত করে তারপর সুশর্মিনের মৃতদেহকে নিয়ে যাবে তোমার সেই জমালয়। তবে তাই হোক মহেশ্বর, ধরো অস্ত্র করো, আমি আপনাকে পরাস্ত করে সুশর্মিনের মৃতদেহকে নিয়ে যাবো আমার জমালয়। আমি আপনার কাছে রবি শোনো যমরাজ, তুমি হয়তো জানো না যে মানুষ মারা যায় তার সবাইকে জমালয় নিয়ে যাওয়া হয় না। যে মানুষ ওই চোর চন্ডাল চিটিংবাজ যারা মদ বিরক্ত সংসারে ঝামেলা করে ও শাস্তি করে, যারা সর্বদাই অধর্মের করে চলে মানুষকে কুটনীতি শিক্ষা দেয়, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় জমালয়। আর যে সমস্ত মানুষ ওই ধার্মিক যারা রামায়ণ মহাভারত বেদ বিদ্যা পাঠ করে, যারা হরিনাম সংকীর্তন করে, যারা মানুষকে সর্বদাই ভালো শিক্ষা দেয়, সেই সমস্ত মানুষ মারা গেলে তাদের মৃতদেহকে নিয়ে যাওয়া হয় শিবলোক কিংবা বিষ্ণুলোকে। এই সুস্বর্বের ছিলেন পরম ধার্মিক, তিনি শিব চতুর্দশীর দিনে আমার ভক্তদের উপর চোখের জল করেছিল, তিনি ছিলেন পরম ধার্মিক। তাই আমি এই সুস্বর্বের মৃতদেহকে নিয়ে যাবো আমার শিবলোকে। হ্যাঁ প্রভু, আমি আপনার কাছে পরাস্ত, আমি খালি হাতে ফিরে যাচ্ছি, আপনি সুস্বর্বের মৃতদেহকে নিয়ে যান আপনার শিবলোকে। কৃষ্ণ হরে মুরারি হে আমার বাহনের আমার শিবলোক হরে মুরারি হে
আমার পাবন দর্শন মন্ডলী আমার মা ভাই বোনেরা উৎসব পার্টিস্ট মোড়া সৌ সম্প্রদায়ের পক্ষ থেকে শিব চতুর্দশীর ব্রত জয় শিবের মহারণ সৌনিতে পড়ার সমাপ্ত হলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, নমস্কার।